হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি নীলাঞ্জনা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন ব্লগ। আজকে হচ্ছে কার্তিক পুজোর ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কী হয়েছে বলো তো, তোমরা তো সবাই জানো যে আমরা তিনটে ঘরে কার্তিক ফেলেছিলাম। তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছি, কার্তিক ফেলার ভিডিওটা শেয়ার করতে পারিনি ভয়েতে, কিন্তু কার্তিক আনার ভিডিওটা তো শেয়ার করেছি। বলো, তোমরা অনেকেই দেখেছো, খুব ভালোবাসাও দিয়েছো। তো যাই হোক, ওই ভিডিওটা তো দেখতেই পেলে। কার্তিক পুজো তিনটে জায়গাতেই নেমন্তন্ন হয়েছে, যেহেতু আমরা মেন বলে। তো আমরা ওর না অনুমতি দিলে আজ পুজো হবে না। তো ওই জন্য কার্তিক পুজো আছে, আর আমারও যেহেতু কার্তিক পড়েছিল, ওই জন্য তো সারাদিন উপোস। তোমার দাদা আর আমি সারাদিন উপোস মানে শুকনো খেয়ে থাকতে হবে। তো ওই জন্য দেখো সকালবেলায় ঘুগনি করেছি আর পরোটা। সারাদিন এই চলবে, তো সারাদিনই শুকনো, কিছু করার নেই। যাই হোক, তারপরে দেখো ওদের ভাত হবে, বাপিমা বাবুর তিনজনের ভাত হবে। আর দেখো এমনি সব আদার্স কাজ হয়ে গেছে, সব ঘরদোর পরিষ্কার হয়ে গেছে একদম। তারপর আর আজকে হচ্ছে ইতু পুজো আছে, যেহেতু ইতু ঠাকুর তুলবে মা। আর বাবু এদিকে খিদে পেয়ে গেছে, বাবুকে খাবার করে দিয়েছে। এই দেখো তারপর নেমে যাচ্ছে ঠাকুর তুলবে বলে, ওর জন্যই বসেছিল মা, ওর খাওয়া দাওয়া হলে তুলবে। দেখি এবার মুখ দেখি। ওই হাতে আঁকে না, এই আঙুলটায় আঁকে, ওইটা তো আঁকে। এই মাঝের আঙুলটা না, এই আঙুলটা দিয়ে তো দাঁত মাজে, এই আঙুলটা তো আঁকে না, ওই জন্য। এই আঙুলটা দিয়ে তো দাঁত মাজি আমরা, ওই আঙুলটা দিয়ে আঁকে না, এইটা দিয়ে আঁকে। নে অত নিচ দিয়ে কর। আচ্ছা ঠিক আছে, নে কর। সিঁদুরটা একটু তেল দিতে, জল নাকা শুকনো হয়ে গেছে, শুকিয়ে গেছে। নিয়ে আসবো তেল একটুখানি মানুষের কাছ থেকে তাহলে এ করে নিন, ওপর থেকে দিয়ে দেবেন। এখন মোটামুটি কাজ চালানোর মতো দিয়ে দিন, তারপর আমি বৃহস্পতিবার যখন পুজো করবো, রবিবার দিন রেখে দিবি। সোজা টান। হ্যাঁ হ্যাঁ, কটা তেলের দাম, এটা ভালো হচ্ছে। একটা টিপ দিয়ে দেখো, এইদিকে একবার এটা নিয়ে দেখো, দেখি। এরকম করে টেনে দাও না, সিঁদুর লম্বা লম্বা করে দিতে হয় সব। হ্যাঁ, ওই আম পাতাটা রাখ নাকা। ওই আম পাতাটা অত ডাঁটি লম্বা করলে হবে না। আমাকে দে, আমাকে দে, আমাকে দে, কেন পড়ে যাবে? ডাঁটি ভাঙতে গিয়ে পাতা হবে। আর এই লোকটা তো ডাল ওটা কচু কচু হয়ে গেছে, কচু সমেত তুলে নিয়ে। কি দিতা? হ্যাঁ, হিমচে দিলেন তো, ওই তো হিমচে। বর্মা দিয়েছেন? বর্মা কেন? হাই হিংচে বর্মা গ্লক গ্লক করে নাকি বলে না, হিংচে কলমি। শ্রাবণী কি কানে তেল দিয়েছো? ও জব জব করছে, আনছি এখন তেল দাও, বলে তেল দিলে ইনফেকশন হয়ে যাবে, হ্যান হয়ে যাবে। কানে আমি তেল দিই না কোনোদিনও বাবা। দাও, আমি ছিঁড়ে দিই। এখানে দাও, এখানে দাও, তুমি আগে এখানে দাও। অল্প অল্প করে দেয়, ওইটাই ওইটাই।
পাতার উপর থেকে না আমার যেমন পাতায় পড়ে গেল। দাও দাও ওই এক জায়গায় কত হয়ে দিয়ে দিলেন। ওইটা আমাকে দিচ্ছ হ্যাঁ, ওইটা একটু হাতে দিয়ে এ করে দিন। মাটি ধরি পড়াই তো দেখো আমি অরিজিনাল ভয়েসটাই তোমাদের রেখেছি, তোমাদেরকে শোনাবো বলে কীরকম ঠাকুর তুলেছেন আর তোমরা দেখবে সবাই কিন্তু প্লিজ ভিডিওটা দেখো। ঠাকুরটা গাছটা মন্দিরে বসিয়ে নিয়েছি, মানে ঠাকুরটা তুলেছে আর ওপরে গিয়ে পুজোটা করে নেবে। এই যে বাবু নিয়ে যাচ্ছে ওপরে একটা আর মা একটা নিয়ে যাবে, আর আমি ভিডিও করতে করতে যাচ্ছি। দেখো ওপরে বারান্দাতে রেখেছে, এখানে দুটো গাছ রেখেছে, বেশ ভালো লাগছে জানো তো, বেশ ভরাট লাগছে বারান্দাটা, বেশ সুন্দর দেখতে লাগছে। ঠাকুরটা আছে 1 মাস থাকে তো যেন বারান্দাটা সত্যিই ভরাট লাগে। আর এই যে দেখো এবার পুজো করবে, ভালো করে ধূপ দিয়ে জল দিয়ে পুজো করবে। আর বাবু এই দেখো জল নিয়ে এসেছে, জল দিয়ে পুজো করবে, জল দেবে ঢালবে। আর কি মন্ত্র বলতে হয় আমি ঠিক জানি না, সত্যি কথা আমি মন্ত্র কোনোদিনও বলি না। আমি পুজো করলে আমি আমার মনস্কামনা জানাই ঠাকুরকে, যা মনের কামনা সেটাই জানাই, এছাড়া আমি আর সেরকম কোনো মন্ত্র জানি না। তো মা বলছিল, বাবুও তার সঙ্গে সঙ্গে বলছিল মন্ত্র। দেখো তারপরে জল দিচ্ছে, এরপর খেতে দেবে আর ধূপ দেবে, ধূপ দিয়ে পুজো করবে। এই দুজনে মিলে পুজো করছে মা আর আমাদের টিফিন খাওয়া হয়েছিল না, টিফিন তারপর আমরা টিফিন খাবো। এই যে ধূপ দেখাচ্ছে। আর আমার ছেলে তো পুজো করা এক্সপার্ট, সত্যিও পুজো করতে খুব ভালোবাসে আর ঠাকুরকে খুব ভক্তি করে ডাকেও। জানি না পরে কি হবে, এখনও পর্যন্ত পুজো টুজো মানে খুব ভক্তিভাবেই করে। যদি বলি ঠাকুরকে জল দিয়ে দে, উঁচুগুলোই দিতে পারে না কিন্তু নিচুগুলোই খুব ভালো করে দেয়, তারপর ফুল তুলে দেয় ঠাকুরের, অনেকটাই করে ওর, মানে ওগুলো মন থেকেই করে ঠাকুরের সেবা বলতে নেই। তো যাই হোক দেখো তারপর পুজো হয়ে গেল, ধূপ দিয়ে দিল। তারপর ওর আঁকার ছিল, শনিবার ছিল যেহেতু ওর আঁকা ছিল, আঁকতে চলে যাচ্ছে। আর তারপর আমরা এসে টিফিন খাচ্ছি। দেখো পরোটা নিয়েছি আর না আমার না একটুখানি উপোস করলে একটু কাঁচা লঙ্কা খেতে ইচ্ছা করে, যেন কাঁচা লঙ্কা নিয়েছি। আর রান্না হবে দেখো ঝিঙে পোস্ত হবে, বিউলির ডাল হবে আর পাঁপড় ভাজা হবে। আর এই দেখো এক গাদা জামা কাপড় পরে আছে, সেগুলো গোছাবো। আর রাত্রিবেলা কী বলতো, আমাদের যেহেতু নেমন্তন্ন ছিল, বাপিমা দুজনে খাবে, ওই জন্য বাপিমা ডিমের ঝাল করে দিচ্ছিলাম, ডিম ভেজে আলু দিয়ে মোটা মোটা করে আলু কেটে ডিমের ঝাল করে দিচ্ছিলাম, ওটাই খাবে। ভাত আছে, দুজনে মিলে খেয়ে নেবে। আর ডিমের ঝাল আর ভাত, এই যে দুজনে ডিম ভেজে রেখেছি আর করে দেবো। তারপর দেখো আমি রেডি হয়ে গেছি যাব বলে পুজো বাড়ি। ওরা সবাই চলে গেছে নিচে, সব মানে আড্ডা মারছে, সব ছেলেরা আছে বলে আমি আর নামিনি, আমি একটু পরে নামবো। তো আমাকে এই কাপড়টা পরে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। এই কাপড়টা পরে তোমরা আমার অনেকবারই দেখেছো, তো এবারে কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্টে জানিও। তো আর বেশি কিছু কাপড় ভাঙলাম না, ওটাই ভাঙা ছিল বলে ওটা পরে চলে গেছে। এই যে মিঠাই যাচ্ছে। তারপর দেখো আমরা একটা বাড়িতেই গিয়েছিলাম, সত্যি কথা আমি আর 3টে বাড়ি যাইনি। আর এই দেখো গিয়ে কার্তিক পুজো আরম্ভ হয়ে গেছে, কিন্তু কি বলবো মানে কার্তিকের বাবা মার মাথা ঘুরে গেছে, মায়ের তো আগেই মাথা ঘুরে গেছে, সারাদিন উপোস করে ছেলেপুলে হলে যে কি করবে কি জানি। আর মাকে দেখে বাবারও মাথা ঘুরে গেছে, যে কি বলবো, যে মানে এক কাণ্ড, মানে নিজেদেরও খারাপ লাগছে। কার্তিক ফেলে যে কী ক্ষতি, মানে কী যে ক্ষতি হলো কী জানি। তারপর দেখো আমরা গিয়ে খেতে বসে গেছি, মাকে নিয়ে ডাক্তারখানা ছুটতে হয়েছে, কার্তিকের মাকে। আর আমরা সবাই খেতে বসে গেছি। কী করবো বলো, অনেকটা রাত্রির হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে। আমরা খেয়ে নিই। তোমরা আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।